রাত 12টায় আমার কাছে আবদার নিয়ে এসেছে শুটকি দিয়ে আমাদের কিশোরগঞ্জের স্টাইলে কিছু একটা করে দেওয়ার জন্য। বেচারি লাইফের ফার্স্ট মা হতে যাচ্ছে, এখন যদি তার এই আবদারটা আমি না রাখি তাহলে বাবু হয়ে বলবে না যে আন্টি তুমি পচা, আম্মুকে এটা খাওয়ায় নাই, এই জন্য আমার মুখ দিয়ে লোল পড়ে। যাই হোক, বাসার মধ্যে দেখলাম যে চাউলের খুদ আছে, তো আমাদের কিশোরগঞ্জের ভাষায় হচ্ছে এটাকে চাউলের খুদ বলে। এটা আমি ভিজিয়ে রাখলাম। এইদিকে শুটকি দিয়ে কি করা যায় আমি চিন্তা করতেছিলাম যে ওকে কি বানিয়ে খাওয়া যায় রাত বিরাতে। আসলে আমি হচ্ছে আজকে আমাদের কিশোরগঞ্জ স্টাইলের ভর্তা করব, এন্ড কিশোরগঞ্জ স্টাইলের হচ্ছে মিষ্টি কুমড়া, আমরা এটাকে বলি হচ্ছে কদু। সো কিশোরগঞ্জ স্টাইলের কদু রান্না করব একদম তেল ছাড়া। আর আজকে হচ্ছে সবগুলাই তেল ছাড়া হবে, শুধু চিংড়ি শুটকিতে হচ্ছে একটু তেল দেওয়া হবে। সে কিন্তু কাজ করতেছে না, সে আমার বাসায় বেড়াইতে আসছে, বাট সে হচ্ছে একটু ঢং করতেছে যে দাও আমি একটু কাটি। যাই হোক, এই পাতাগুলা যেটা দেখতেছেন এই পাতাগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা, আর এগুলা হচ্ছে দিয়ে আমি ভর্তা করব। তো আমি সবগুলো রেডি করে রেখেছি। কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ এ যারা আছেন আজকে এটা দেখে তো ঘুমাতে পারবেন না, ঠিক আছে? দেখেন এই চালগুলো আমি আর দিশা মিলে হচ্ছে শিলপাটা দিয়ে এগুলা বাটতেছি, কারণ এইটা হচ্ছে আজকে একদম পিওর কিশোরগঞ্জ স্টাইলের করবো। এই জন্য হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিয়ে আমি শিলপাটা দিয়ে বেটে নিয়েছি, একদম সুন্দর শিলপাটা দিয়ে বেটে নিলাম। আর এখন হচ্ছে আমি এই পিঠা দিয়ে যে ভর্তা খাবো, আমি হচ্ছে আজকে চিংড়ি শুটকি ভর্তা করব, চাপা শুটকি ভর্তা করব। এটাকে চাপা শুটকি বলে না, অন্য একটা শুটকি বলে, বাট চাপা শুটকির মতোই। দেন হচ্ছে শুটকি দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করবো। এটা কিন্তু রাত অলরেডি বেজে গেছে। ফ্রাই প্যানে হচ্ছে আমি একটু পানি নিলাম, দিলাম একটু হলুদ, একটু দিলাম হচ্ছে লবণ, দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা, দিয়ে হচ্ছে আমি এটাকে সুন্দর মতে ফুটিয়ে নিচ্ছি। সাথে একটু হচ্ছে গুঁড়ামরিচ দিলাম। পাশে হচ্ছে আমি চিংড়ি মাছগুলা, চিংড়ি শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি, আর বড় বড় দুটো শুটকি হচ্ছে আমি দিয়ে দিলাম এটাতে। উফ, এন্ড যখন একটু সিদ্ধ হয়ে এসেছে আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলি। এইটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটা বিখ্যাত খাবার, চটা পিঠা দিয়ে, আমরা এটাকে বলি চটা পিঠা। এই চটা পিঠা দিয়ে এই মিষ্টি কুমড়ার শুটকির তরকারি ঝাল ঝাল করে খেতে কি যে মজা। দিলাম হচ্ছে রসুন, এটা আমি রান্না করে এই ফাঁকে হচ্ছে আমি চিংড়ি শুটকিগুলোকে সুন্দর মতো ওয়াশ করে গরম পানি দিয়ে, দেন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে আমি হচ্ছে মাটির পেয়ালাতে, আমাদের কিশোরগঞ্জের ভাষায় এটাকে বলে হচ্ছে খোলা, মাটির খোলাতে আমি হচ্ছে রসুন কুচি, দেন দিলাম হচ্ছে এতগুলা শুকনা মরিচ, দিলাম হচ্ছে রসুন, দিয়ে নেড়ে নিচ্ছে। এইদিকে হচ্ছে দেখেন আমার তরকারি এটা প্রায় হয়ে যাচ্ছে, আর একটা ফ্লেভার যে আসতেছিল পুরো ঘর ফ্লেভারে ভরে যাচ্ছিল। আর এইটা হচ্ছে আমি মাটির খোলার মধ্যে একদম কিশোরগঞ্জের স্টাইলে আমি আজকে হচ্ছে চিংড়ি শুটকিটা করবো। দেখেন একদম পুরা পুরা হয়েছে। এইভাবে হচ্ছে শুটকিটার ভর্তা করতে খুবই মজা লাগে। চিংড়ি শুটকি আমি সবগুলো আজকে পাটাই বেটে করবো। অ্যান্ড এইখানে হচ্ছে আমি এই পাতাগুলার মধ্যে শুটকিগুলা দিয়ে দিচ্ছি। আর আমি বললাম না একদম কিশোরগঞ্জের ময়মনসিংহের একদম অথেন্টিক ভাবে আমি করতেছি, আমরা যেভাবে করি। এইটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, কোনো তেল ইউজ করব না, দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি অনেকক্ষণ এটাকে চুলার মধ্যে হচ্ছে উল্টাপাল্টা করবো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এটা সিদ্ধ হয়। আর এইবার পাশে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো হয়, বাট অনেকে শুটকিতে ধনে পাতা খায় না, বাট আমি খাই এই শুধুমাত্র মিষ্টি কুমড়াতে। আজকে অনেক ঝাল করে ভর্তা বানাবো, দিয়ে দিলাম বিশাল বড় একটা বোম্বে মরিচ। উফ, এইটার ঝাল দিয়ে শুটকি ভর্তা খেতে কি যে মজা লাগে। ফ্লেভারটা তো আসে হচ্ছে একদম মাথা নষ্ট করা। দেন দিয়ে দিলাম হচ্ছে এই যে ভেজে রাখা সবগুলা শুটকি, রসুন মরিচ দিয়ে আমি সুন্দর করে বেটে নিলাম। আর শিলপাটা দিয়ে আজকে সবগুলা করবো, কারণ আমার অথেন্টিক স্বাদটা লাগবে। দেখেন আমি ঘেমে যাচ্ছি, তাও হচ্ছে আমি টেয়ে যাচ্ছি। দেখেন আমি অলরেডি ঘেমে আমার অবস্থা কিরকম। আর এখন হচ্ছে আমি চড়া পিঠা, আমাদের কিশোরগঞ্জের ভাষায় চড়া পিঠা বলে, ঢাকার ভাষায় চাপটি পিঠা বলে, শুধুমাত্র একটু লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে নিয়েছি। আর মাটির খোলার মধ্যে আমি হচ্ছে পিঠাটাকে বসিয়ে দিলাম, আর হচ্ছে পিঠাটা হওয়ার পর্যন্ত ওয়েট করবো। আর এই পিঠাটা বানানো অনেক সহজ। আর এই পাশে হচ্ছে আমি ফ্রাই প্যানে দিলাম, কারণ এই পিঠাটা কিন্তু আমাদের কিশোরগঞ্জে হচ্ছে মাটির খোলাতে দিয়েই। এখানে আমার দুইটা ভর্তাই হয়ে গেছে। আমি একটা তো হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। এই পাশে হচ্ছে আমার চাপা শুটকির যেটা ভেজা শুটকি সেটা ভর্তা। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, ওইটাও শিলপাটায় বেটে নিয়েছি। এটাতে আমি কোনো তেল ইউজ করতেছি না। এটাও ঝাল ঝাল হয়েছে, এটা তো বম্বে মরিচ দিছি, এটাতে বম্বে মরিচ দিছি। চিংড়ি শুটকিতে হচ্ছে আমি সরিষার তেল ইউজ করেছি। আর দুইটা শুটকি খুবই মজার, চড়া পিঠা দিয়ে শুটকি অ্যান্ড হচ্ছে শুটকির ভর্তা দিয়ে খেতে কি যে মজা। গ্রামে যাই সকালবেলা আমার মা বানিয়ে দেয়, ঘুম থেকে উঠেই হচ্ছে শুটকি ভর্তা দিয়ে এভাবে খেতে খুবই ভালো লাগে। এই যে আমার পিঠাটা হয়ে গেছে, দেখেন কতটা মচমচে হয়েছে। তো এটাকে আমি একটু দুই ভাগ করে নিব। অনেক মচমচে হয়েছে পিঠাটা, খেতে হচ্ছে কি যে পরিমাণ টেস্ট ছিল। বেচারি হচ্ছে মা হতে যাচ্ছে, সো তার তো আবদারটা রাখতে হয়, এই জন্য রাত বিরাতে আমি হচ্ছে পিঠাটা বানাচ্ছি।
এইখানে দিচ্ছে হচ্ছে এই যে চাপা শুটকি ভর্তা, উফ কি যে পরিমাণ মজার ফ্লেভার ছিল। আর এই পাশে দিচ্ছে হচ্ছে আমি চিংড়ি শুটকির ভর্তা দিয়ে হচ্ছে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর এই যে মজার সেই মিষ্টি কুমড়া, আমরা বলি হচ্ছে চাল কদু, আমরা হচ্ছে কদুও বলি এটাকে। আর এইটা দিয়ে হচ্ছে এইটা খেতে আমার কাছে মনে হয় 5 স্টার 4 স্টার 3 স্টার বড় বড় রেস্টুরেন্টে যত খাবারই খান আমাদের ময়মনসিংহের মানুষরা, বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জের মানুষ, এর থেকে বেস্ট খাবার আমার মনে হয় পৃথিবীতে কিছুই না। আমার কাছে বেস্ট খাবার এভার এভার এভার। সো দিলাম তাকে, সে হচ্ছে বরিশালের ঠিক আছে। তারপর হচ্ছে এই খাবারটা খেয়ে খুবই মজা পেয়েছে। অ্যান্ড দিশা এই খাবার খুবই পছন্দ করে। অলরেডি কয়টা বাজে, অলরেডি 2টার উপরে বাজে। আমি বললাম যে কয়টা বাজে একটু দেখাও, তারা দেখাইছে কয়টা বাজে। তো আমরা খুব মজা করে খাচ্ছি। আমি জানি এই খাবারটা দেখে অনেকেরই লোভ হচ্ছে, কারণ এটা খেতে অনেক 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 মজার। এই খাবারটা বানাতে অনেক পরিশ্রম করতে হয়, আপনারা দেখেছেন কি পরিমাণ পরিশ্রম করেছে আমি এই খাবারটা করতে। একদম ফিল করেছে যে আমার মা কতটা কষ্ট করে। অলরেডি 3টা বেজে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সবাই মিলে খাচ্ছি আর হচ্ছে খাবারটাকে এনজয় করতেছি। আর আমার বোন ভাই সবাইকে হচ্ছে ভিডিও কলে দেখাচ্ছিলাম। সবাই তো কান্নাকাটি যে আমি এখন খেতে যাচ্ছি, আমি কি করব, আমাকে খেতেই হবে। যাই হোক, এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে। আমার ছোট বোন তো পুরাই অস্থির করে ফেলছে যে আমি সকালে আসতেছি, আমার জন্য এটা রাখবে। আমি বললাম ওকে ঠিক আছে। এই যে সাইবার আম্মু চলে আসছে সকালবেলা, আসার পর তাকে বানিয়ে দিছি আবার পিঠা। দেন হচ্ছে বাপ্পি, আমি এখন ভয়েস দিতেছি, এখন বাজে 11:30। বাপ্পি আসছে, আমার দিশার মিস বাপ্পিকে পিঠা বানিয়ে দিচ্ছে। মানে এই পিঠাটা খাওয়ার জন্য সবাই 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 অস্থির, মানে এত আমাদের কিশোরগঞ্জের এই পিঠাটা এত বেশি মজা। সো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।